দুইটি জায়গায় আমাদের দুইটি প্রকল্প হচ্ছে, একটা হচ্ছে মাওয়া রোডে আর একটা হচ্ছে মিরপুর বেরিবাদের পাশে। এই দুইটা জায়গার সম্পর্কে আমি জাস্ট আপনাদেরকে কিছু ধারণা দিব, কারণ আজ থেকে 8-9 বছর আগে পুষ্পধারার সাথে সম্পৃক্ত হই। কেন ওইখানে কোম্পানি প্রজেক্ট নেয়, কি কারণে, কোন দিক চিন্তা করে, আমরা কীভাবে চিন্তা করছি, এভরিথিং আপনাদেরকে একটু করে জানানোর চেষ্টা করবো। সেটা হচ্ছে মাওয়া রোড সবাই জানেন বাংলাদেশের যত ডেভেলপমেন্ট খুব দ্রুত গতিতে ওই দিকে হচ্ছে, এবং পাশাপাশি ওইখানে এয়ারপোর্ট, ওইখানে আপনার বিমানবন্দর, মানে ওইখানে আপনার ওই 7টা স্টেডিয়াম, ওইখানে ইপিজেড, ওইখানে বন্দর, ওইখানে মানে একটি দেশ গঠনের জন্য যত ধরনের ডেভেলপমেন্ট প্রয়োজন সমস্ত ডেভেলপমেন্ট কিন্তু ওইখানে হচ্ছে। তো সেই দিক বিবেচনা করে, যেহেতু এটার যোগাযোগ ব্যবস্থা অনেক চমৎকার, খুব সহজেই ঢাকা থেকে বের হওয়া যায় আবার ঢোকা যায়, সেহেতু ওইখানে জীবনযাত্রার মান প্রতিনিয়ত বাড়ছে। ওইখানে ওই ইসলামিক সিটিটা যারা ইনভেস্টমেন্ট করবে, যারা ফ্ল্যাটের শেয়ার নেবে, আমি এতটুকু বলতে পারি এই ফ্ল্যাটের কাজ শেষ হতে হতে এই সম্পদের দাম কয়েক গুণ বাড়বে। এটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় কথা হচ্ছে এখানে যারা ইনভেস্টমেন্ট করেছেন, আমি এতটুকু বিলিভ করি যে খুব অল্প সময়ের মধ্যে আপনার ইনভেস্টমেন্টটুকু মিনিমাম 6 টাইমস বৃদ্ধি পাবে। আমরা যে প্ল্যানিং করেছি 6 গুণ বাড়বে। কিভাবে বাড়বে এটা ডিটেলস আপনি যার সাথে আসছেন ওনার সাথে পুঙ্খানুপুঙ্খরূপে বুঝে নেবেন। এবং সব কিছু মিলিয়ে যেহেতু একটা হাউজিং প্রকল্পের মধ্যে এই সিটিটা হচ্ছে, এই হাউজিংটা দ্রুত ডেভেলপমেন্ট হবে। এখানে স্টেডিয়াম থেকে শুরু করে, হাসপাতাল থেকে শুরু করে আরো অনেক কিছু একটা হাউজিংয়ে কিন্তু থাকে, এবং খুব দ্রুত গতিতে আমরা এই হাউজিংটাকে ডেভেলপ করছি, মাটি ভরাট করতেছি, কাজ করতেছি। আপনারা যখন যাবেন তখন দেখতে পাবেন। সো আমি বিলিভ করি মাওয়া রোডের এই প্রজেক্ট আল্লাহ চাহে তো আমরা যে প্ল্যান করেছি খুব দ্রুত ডেভেলপ করে দেওয়া, মানে ডেভেলপমেন্টের দিকে গিয়ে এটাকে হ্যান্ড ওভার করা, এবং সেই সাথে আপনাদের সিটিটাকেও একটা চমৎকার শেপে দাঁড় করানো। এটা হচ্ছে মাওয়া রোডের প্রজেক্ট। এবং যেটা হচ্ছে মিরপুরে যেটা হচ্ছে, এটা তো অনলি মানে বলা চলে এটা ঢাকার মধ্যে, ঢাকা 14 আসনে পড়েছে, এবং এইখানে প্রায় 1300 কাঠার উপরে এই প্রজেক্টটা হচ্ছে। ঢাকা মানে ঢাকা, একদমই ঢাকার মধ্যে, এবং এইখানে ইনভেস্টমেন্টে আরো বেশি পরিমাণ বেনিফিট আপনি পেতে পারেন। কারণ যে দামে বর্তমানে ওইখানে জায়গা আমরা ইসলামিক সিটিকে দিয়েছি, স্মার্ট সিটিকে দিয়েছি, ওনারা কখনোই ঢাকার এই কলিজার মধ্যে এত কম দামে কখনো জায়গা পাবে না। এই জায়গা দিয়ে কিন্তু শেয়ারের মূল্যায়ন হচ্ছে। সো আমি বিলিভ করি এই প্রজেক্টে যখন আপনার ফ্ল্যাটটি যারা ইনভেস্টমেন্ট করছে তারা বুঝে পাবে এটার দাম মিনিমাম 3 গুণ হবে এই জায়গার দামের কারণে। এবং পাশাপাশি আমি এতটুকু বিলিভ করি এই সিটির কাজ শেষ হতে হতে আপনার এক সময় আজ থেকে 10 বছর 12 বছর আগে যখন আমি মিরপুর আপনার বেরিবাদ দিকে যেতাম, তখন পুরো ছিল গ্রাম, কোনো বাড়িঘরের কোনো চিহ্নই ছিল না। আজকে বিল্ডিংয়ের পর বিল্ডিং উঠতেছে। তো আগামী 3 থেকে 4 বছর 5 বছর পরে যখন এই সিটির কাজ মোটামুটি একটা শেপে আসবে, ঠিক তখন দেখা যাবে যে ঢাকা শহর এটা এক্সটেনশন হয়ে এখানে 4 দিকে বাড়িঘর উঠতেছে, বিল্ডিং উঠতেছে, এরকম একটা পর্যায়ে যাবে ইনশাল্লাহ। সো আমি এতটুকু বলবো এই দুইটা সিটিতে ইনভেস্টমেন্ট আপনার ভালো একটা রিটার্ন আসবে, এতে কোনো সন্দেহ নেই। আর পাশাপাশি যারা আমাদের সাথে বিজনেসে আমাদের সাথে ডিরেক্টর এবং শেয়ার হোল্ডার হিসেবে আছেন, তারাও প্রত্যেকে এখানে ভালো পরিমাণ একটা প্রফিট আপনারা নিতে পারবেন, কোনো সন্দেহ নেই। সেই সাথে লাস্ট একটা কথা বলে যেটা শেষ করবো আমি আমার বক্তব্য, সেটা হচ্ছে এরকম যে সবচেয়ে ভালো এবং মজার এবং কনফিডেন্সের ব্যাপারটা হচ্ছে এটা যে আপনি সারা জীবন এমন একটা কাজে ইনভেস্টমেন্টে বা এমন একটা কাজে আপনি সম্পৃক্ত হয়েছেন যেটা কিয়ামত পর্যন্ত এটা সদকা জারি হিসেবে আপনার এই যে পরিশ্রম, এই যে আপনার কন্ট্রিবিউশন, এটা কিন্তু দারুণভাবে আপনার মানে সোয়াবের তালিকায় কিন্তু থাকবে ইনশাল্লাহ, এটা কোনো সন্দেহ নেই। আমি বলবো আজকে যারা আমাদেরকে শুনছেন, আমাদের কথাগুলো আপনারা জানতেছেন, আমাদের এই স্মার্ট সিটিতে অবশ্যই আপনার অবশ্যই থাকা উচিত। এবং এই ধরনের একটা কর্মকাণ্ডে আপনি থেকে 2 ভাবে লাভবান হবেন, একটা হচ্ছে দুনিয়াতে এবং আখিরাতে। এবং পাশাপাশি এই 2টা প্রকল্পের পাশাপাশি আমরা কক্সবাজারে আরেকটা প্রকল্প করব ইসলামিক
আদলে যারা এখানে আছেন তারা এখানে ইনভেস্টমেন্ট করার সুযোগ পাবেন এবং ওইখানেও থেকে ভালো লাভবান হওয়ার সুযোগ পাবেন। এবং বাংলাদেশের আরও বেশ কিছু জায়গায় চিটাগং থেকে শুরু করে বিভিন্ন বিভাগীয় শহর থেকে শুরু করে সব জায়গায় আমরা আমাদের ইসলামিক সিটির কিন্তু ডেভেলপমেন্ট চলবে। তো সমস্ত জায়গাতেই আপনারা চাইলে থেকে ভালো বিজনেস এবং এখান থেকে ইনভেস্টমেন্ট করে ভালো রিটার্ন আপনারা নিতে পারেন। সব কিছুর পর আমি বলবো যে নিজেকে একটা ভালো উদ্যোক্তা এবং সফল একটা ব্যবসায়ী হিসেবে নিজেকে উপস্থাপন করার, নিজেকে তৈরি করার একটা চমৎকার প্ল্যাটফর্ম হচ্ছে ইসলামিক স্মার্ট সিটি। সো আপনারা প্রত্যেকেই আমন্ত্রণ জানিয়ে রাখলাম যে আমাদের সাথে থেকে, আমাদের এই প্রকল্পের সাথে থেকে আপনারা সবাই যেন লাভবান হতে পারেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদেরকে দোয়া করবেন যেন আল্লাহ পাক আমাদের এই কাজকে অনেক সহজ করে দেয়, আমরা যেন বাস্তবায়ন করতে পারি। সবাই ভালো থাকবেন এবং শেষ অবধি আবারও বলবো যে আল্লাহ পাক বকর ভাইয়ের আব্বাকে জান্নাতবাসী করুন এবং বকর ভাইকে এই সুখ বা ওনার ফ্যামিলি এই যে সুখ এটা ধারণ করা, লালন করার সে তৌফিক দিক এবং ওনাকে আমরা আবার আমাদের মাঝে ফিরে পাই, আমাদের কার্যক্রমে ফিরে পাই, আমরা যেন এই কাজকে খুব সহজে বাস্তবায়ন করে সামনে দিকে এগিয়ে নিতে পারি। আপনাদেরকে যে কমিটমেন্ট, যে আশ্বাস, যে বিশ্বাস নিয়ে আপনারা আমাদের সাথে আসছেন সেটা যেন সঠিকভাবে আপনাদেরকে বুঝিয়ে দিতে সেই তৌফিক দিন আল্লাহ, সেই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।